বেগুন ভাজা, বেগুনের ঝাল, বেগুনের চচ্চড়ি তো আমরা অনেক রান্না করে থাকি। একবার এইরকম ভাবেও বেগুন রান্না করে দেখুন। ২ টো বেগুন ডাঁটি কেটে দিয়ে এইভাবে লম্বা করে আর পাতলা করে কেটে নিন। একই রকমভাবে একটা বড় সাইজের আলুকেও এইভাবে লম্বা করে আর পাতলা করে কেটে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ভেজে নিন ১ চামচ ৫ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার রসুনের পেস্ট দিয়ে দিন। এখানে রসুনের ব্যবহার বেশি হয়। মোটামুটি ১২ থেকে ১৩ টা রসুনের কোয়া ব্যবহার করা হয়েছে। ২ থেকে ৩ টে চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করা হয়েছে। যাদের ঝালে সমস্যা এই কাঁচা লঙ্কা স্কিপ করে যাবেন, দেবেন না। দিয়ে দিন কেটে রাখা আলুর পিসগুলো। সামান্য করে লবণ দিয়ে দিন যাতে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে। দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ক্রমশ ভাজতে থাকবো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কম আঁচে ঢেকে ৩-৪ মিনিট রান্না করুন। ততক্ষণে এইদিকে মিক্সিতে বেটে নিন ১ চা চামচ সাদা সর্ষে, ১ চা চামচ কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো আস্ত লঙ্কা। কাঁচা লঙ্কা, শুকনো আস্ত লঙ্কা অবশ্যই দেবেন সর্ষের তেতো ভাবটাকে মারার জন্য। উঁচু করে ২ চামচ টক দই আর দইয়ের জল। ০.৫ চামচ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার এই সবজির মধ্যে এই পেস্টটা ঢেলে দিন। সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো ২ মিনিট ঢেকে রান্না করুন। তৈরি হয়ে গেল রসুন বেগুন।